পোশাক পরে ওর কাছে যা, এটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন আজরাইল পুলিশের পোশাক পরে ওর কাছে যায়, বলতেছে কে রে ভাই, বললাম হেই তুই কেমনে খোঁজ পালি রে, এই জায়গার তো পুলিশ আসার কথা না, তুই কেমনে খোঁজ পালি? তখন বলতেছে ভাই আমার নাম হলো আজরাইল। যেই বলছে আজরাইল ছোট বাচ্চার মতন কান্দে আর বলে ভাই রে, বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা ভুলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো যেটা আসল ধরা আজরাইল সেইটার কথা মানুষের মনে নাই, নকল ধরা পুরুষের ভয়ে গরস্থানের মধ্যে ঘুম পাড়তিছে। এটা কি রহমত না বিপদ বাংলাদেশের জন্য? মাশাআল্লাহ। গত গত হাটে গোস্ত কিনছে 620 টাকা দিয়ে, গরুর গোস্ত। তে হাটে জামাই আছে, শাশুড়ি বলতেছে 2 কেজি নিয়ে আস। তুই মনে করছো 2 কেজি 1240 টাকা হবে, 1300 টাকা নিয়ে গেছে। 1300 টাকা নিয়ে যা 2 কেজি গোস্ত নিয়ে গোস্তলাক দিছে। গোস্তলা বলতেছে ভাই আরো 100। কে রে, আমি 60 টাকা ফেরত পাবো, 1240 টাকা হয়, 1300 দিলাম আরো 100। বলে বেড়ে গেছে ভাই, বুঝতেছেন না? এখন আপনারা চিন্তা করেন, ও যদি আরো 100 বার করে দেয়, তাহলে পরের হাটে কি হবে? এই কথা কর না কেন, পরের হাটে কি হবে? ওই আর টাকা দেয়নি, টাকা না দিয়ে ওই কষায় দিয়ে খেয়াল করে আছে, দাও এই ধারে দাও, খপ করে দাও লিস, দাও লিয়াই যে খাটের ওপর গোস্ত কাটে, খাটে মারছে লাত্তি, খাটি লাত্তি করে ফেলে দেয়, ওর কান্দের উপর দাও ধরে বলতেছে কত করে কেজি, কত করে কেজি? তখন বলতেছে ভাই আপনি যা নেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নাই। কি বুঝতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করেছি। বাংলার মুসলমান আল্লাহর জন্য যদি জীবন দেয়, বাতিলের কোনো পাওয়ার নাই, তাদেরকে কষ্ট দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে শুধু এই নানা রকম কষ্ট পাওয়ার পিছনে একটাই কারণ হলো আমরা বাঁচতে চাই। আপনি যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন? এই মরণটা হবে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কেউ যদি জীবন দেয়, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই যে জল্লাদ, আজকে দেখলাম ফেসবুকে জল্লাদ শাহজাহান নাকি এক পতিতাক বিয়ে করছে। কাক বিয়ে করছে? পতিতা, মানে কোনো মেয়ে ওর সাথে বিয়ে বসবে? ওই এতগুলো মানুষ ফাঁসি দিয়েছে, হত্যা করছে, এর নামই হচ্ছে জল্লাদ শাহজাহান। তো জল্লাদ শাহজাহান যখন জেলখানা থেকে বের হলো, তখন কিছু কিছু সাংবাদিক ওর কাছে গিয়ে বললো ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন, মানে দড়ি ফাঁসি দিয়ে ইয়ে করছেন, তো এই ফাঁসি দেওয়ার 2-1টার কথা কি আপনি বলতে পারবেন, যে ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগছে বা আনন্দ লাগছে এরকম? তখন বলতে ভাই এরশাদ শিকদারের ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে। কি শিকদার? এরশাদ শিকদার। আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি। তো বলে কার জন্য কাঁদছে? বলে যেটার জন্য কান্দিছি তার নাম ধরলে আমার আবার জেলে ঢুকাবি, মানে যার জন্য আমি কান্দিছি তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার জেলত জড়ে গেলি। তো তখন ওই সাংবাদিকরা তো বুঝতে, সাংবাদিক মানে কি, কামড়া ধরছে যে ভাই বলেন, ইশারা ইঙ্গিতে বলেন। তখন বলতেছে ভাই একজন লোকের ফাঁসি হবে। আমরা গেলাম 3 জন, যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে। রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে, কিন্তু লোকটা নামাজের মধ্যে আছে। আমরা ঘড়ি দেখে দেখলাম এখন 8 ঘন্টা। লোকটা নামাজ শেষ করার পরে বলতেছে কি খবর? বলে আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। তখন বলে হ্যাঁ আমি একটু 1 গ্লাস শরবত রাখছি, তো এই শরবতটা খাই। তো শরবত খাওয়ার পরে বলতেছে কে রে দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা। জল্লাদ শাহজাহানকে এখনই আর ফাঁসি হবি, ই আবার চুলও দেখতেছে, আয়না বার করে চুল হেসে বলতেছে দেখো তোমার কাপড় চোপড় ঠিক আছে কিনা, পিছন ঠিক আছে। তখন একজন রাগ করে এ ভাই আপনার ফাঁসি হবে ভাই রে।
আপনি এইরকম করতেছেন, আপনার ফাঁসি হবে তো। তখন মুসকি হাসিতে বলে, তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহানকে বলতেছে, তুমি কি মনে করো? জল্লাদ শাহজাহান মূর্খ মানুষ বলতেছে, আপনার মৃত্যু হবে, ফাঁসি হওয়া মানে আপনার মৃত্যু হবে। আল্লাহর বান্দা মুসকি মুসকি হাসিয়ার বলে, তোমার কাছে মৃত্যু আর আমাকে শাহাদতের পিয়ালা পান করার জন্য আল্লাহ ডাকতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেবে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলে, মুসা রে, আমার জন্য তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না, তুমি অমর হয়ে যাবে। এখানে আমরা যত মানুষ আছি আমরা তো মরবই নাকি কোন? তা আমাদের মৃত্যুটা যেন আল্লাহর জন্যে হয়। রাজি আছেন? তাহলে আমি যেই বলবো কার জন্য মরবো, আপনারা সকলে বলবেন আল্লাহর জন্য। আমরা মরবো কার জন্যে? আরো জোরে। সত্যি আল্লাহর জন্য যদি মরি, মুসা আলাইহিস সালামের 3 নম্বর কারণটা মজার কারণ। এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাই, দেখেন আগে গানটা শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। গানটা কি শুনতেছেন? মনে দেয় এই যুবকেরা শুনতেছে? এখন এই যেগুলা গান বাড়াইলে গান করে, এই কয়েকদিন একটা গান বাড়াছে, এই এলাকার যুবকেরা পাশে কিনা, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। একটা গান বাড়ায়নি, হারামেলা একটা গান বাড়াচ্ছে। এখন যুবকেরা, একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলাও মন। গান কাক কয় শোনেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। 2007 সালে আমি গুরুদাসপুরে ওয়াজ করে যখন যাচ্ছিলাম, আপনার বগুড়া এবং নন্দীগ্রামের মাঝখানে একটা বীরগ্রাম স্ট্যান্ড আছে। ওই স্ট্যান্ডে আমার গাড়িটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করার পরে ঘটনাস্থলে আমার সেক্রেটারি মারা গেল। ঘটনাস্থলে কি হলো? মারা গেল। আমি মরছিলাম না, আমি আহত অবস্থায় হাসপাতালে চলে আসলাম। ওই সময় একটা রব উঠছিল, আপনাকে গোটাল এলাকায় বদবেশিত মারা গেছে। এটা হলো 2007 সালে। হ্যাঁ, তা আমি চিন্তা করলাম যে এই সেক্রেটারির নাম ওরা যদি আমি মরতাম, তখন কিন্তু আমি মানে খুব একটা ভাইরাল বক্তা ছিলাম না, মোটামুটি 2-1 জন চিনতো আমাকে। তো ওই যদি আমি মরতাম তার শেষ। কাউসারি মরে গেছে, শেষ। শেষ। কাউসারি কি আছে? ওই যায় দেখেন হয়তো 2 তলা বাড়ি আছে। আমি চিন্তা করলাম 7 সালে আমার সেক্রেটারি মরলো, আমিও যদি মরে যেতাম শেষ হয়ে যেতাম পারে, কি করা যায়? তখন ওই 2007 সাল থেকে ওয়াজ করে যত টাকা পাই, ওই টাকা আমি 10 ভাগ খাই আর 90 ভাগ জমা রাখি। খাই কত? 10 ভাগ আর 90 ভাগ জমা রেখে 2014 সালে বর্তমান জায়গা হয়েছে 235 শতক। আমার মাদ্রাসায় মসজিদের জায়গা হলো 235 শতক। 235 শতক বুঝেছেন? 235 শতক এরিয়ার মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এই যে 7 সাল থেকে 14 সালে আমি সমস্ত টাকা জমায়া 2014 সালে 1,12,00,000 টাকা দিয়ে, 1 কোটি, সেই সময় 1,12,00,000 টাকা দিয়ে আমি সাময়িকভাবে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করছি। এখন নতুন করে মাদ্রাসা করে সেখানে আবার 2 তলা করতেছি। আমার যে মহিলা মাদ্রাসা সেটা এখন 3 তলা। জোরে এখন কয় তলা? এইগুলোর মধ্যে পৃথিবীর কারু 1 টাকা দানও নেই, সদগাও নেই। সম্পূর্ণ টাকা আমি ওয়াজ করে কামাই করে আল্লাহর পথে খরচ করি। একটাই কারণ, আমি মরে যাওয়ার পরে ফুরে যাব না। মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন বদরুশিদের নাম থাকবে। জোরে কথা কন না গান, কথা কন। এই জন্যই তো গানটা গাচ্ছি। চলতে পথে 2 দিন থামিলাম,
যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, এই যে আব্দুল মুমিন কাউসারি যে মাদ্রাসা করছে, এ করাতে কি আপনারা রাগ করছেন? আপনারা বেজার হচ্ছেন? তা আমাকে যে গল্প শোনালো যে মাদ্রাসা করছে ঠিকই, মাদ্রাসার যে টিনগুলো দিছে, যে টিন দিতে করে কাঠ জমি এনারা দিছে। কে দিছে? এই বাড়িওয়ালা। সে বাড়িওয়ালা কে আছে এটি? বক্কর ভাই, শামসুল ভাই আসেন। এলাই সেটা একটাও নাই, এটি নাই। আছে এখানে সব। বক্কর ভাই আসেন, শামসুল ভাই আসেন। কোনটা বক্কর ভাই রে? আবু বক্কর ভাই। বক্কর ভাই। আপনি জানেন আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে ১ নম্বর সাহাবীর নাম কি? আসেন মঞ্চে। এই ভাই, এই এখন এটা কি উঠতেছে? ওটা চার ভাই আসেন, চার ভাই। ওটা এক ভাই, আসেন আসেন। ইসমাইল ভাই, আব্দুল রশিদ ভাই, শামসুল ভাই। মঞ্চে আসেন। না না, যাদের জায়গার উপরে নবীর ঘর মাদ্রাসা হচ্ছে, আপনার বলেন তো তারা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? তাহলে সেই নবীর ঘর। হ্যাঁ, শামসুল ভাই রাখবেন। শামসুল ভাই, শামসুল ভাই। কি আপনি কিছু দিবার চাচ্ছেন? না না, কিছু না। জাগার মালিক। জাগার মালিক আপনারা। আসুক চার ভাই, আসুক। 4 ভাই মিলাই দিয়েছেন। ইসমাইল ইসমাইল হোসেন কয় ভাই? চার ভাই এখানে আসুক। 4 ভাইকে দেখা লাগবে। আপনারা দেখেন আল্লাহ নবীর কোরআনের মাদ্রাসার জন্য তারা জায়গা দিছে, তারা জায়গা দিছে। আমি তাদেরকে অনুরোধ করব, বাবা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য যে টিন কয়টা লাগবে, আপনাকে 4 ভাগ দেওয়া লাগবে। কি করছেন কম? কিছুই না। আপনার নিজের বাড়ির জন্য, গোসলখানার জন্য, পায়খানার জন্য আপনার অনেক টাকা খরচ করছেন। আর এই নবীর ঘরত কডি টিন লাগবে, আপনারা দেন। আমি পৃথিবীর কারো কাছে মাদ্রাসা দেখাচ্ছি, আব্দুল মুমিন কাউসারের মাদ্রাসা দেখাচ্ছি, কারো কাছ থেকে লেখা আছে দান মুক্ত প্রতিষ্ঠান। আপনার 4 ভাই দিয়ে পারবেন, দেন। ওই